হ্যালো, গুড ইভিনিং। আজকে 29th অফ এপ্রিল, একটা খুব বড় দিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিকজ আজকে আমাদের ভোট ডে। তা আমি অলরেডি ভোট দিয়ে দিয়েছি। আই ডান মাই ডিউটি। তো এখন সন্ধ্যে 6:10 বাজে আর আমি বেরোলাম। আমি যাচ্ছি আগেন সিন আমার ফ্রেন্ডের বাড়িতে। আজকে যাব চিল্কার বাড়িতে। সো চলো তোমাদের আবার সিন, আমার ফ্রেন্ড আর আমাদের গল্প তোমাদেরকে দেখাই। লেটস গো। সিম আমার বাড়ির গলি, আমি এখন বেরোলাম। তো আজকে অন্য রুট দিয়ে যাব। আগের দিনকে তোমাদের যে ব্লগটা দেখিয়েছিলাম সেখানে আমি সোদপুর স্টেশনের ব্লগ বলেছিলাম যে ওখান থেকে অটো করে যাচ্ছি, বাট আজকে অন্য রুট নেব। তো আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা, বিকজ ভোট, সব কিছু বন্ধ। ফার্স্ট হাফে তো সবই বন্ধ ছিল, এখন সেকেন্ড হাফে দেখা যাক। আমি যতটা ভেবেছিলাম যে রাস্তাঘাট ফাঁকা থাকবে ইভিনিং টাইমে, আর ততটা হয়নি। ভালোই লোকজন বেরিয়েছে। 6টা অবধি ভোটের টাইমিং, 6টা শেষ হয়ে গেছে, মানে ভোট টাইমিং এখন ওভার। আর এই যে তোমাদের একটা বিল্ডিং আমি দেখাচ্ছি, এই যে একটা স্কাই ওয়াক দেখতে পাচ্ছ, এই যে একটা বড় একটা গেট লেফট হ্যান্ড সাইডে, এইটা হলো আমার স্কুল। আমার স্কুলিং ছিল সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, যেটা সোদপুরে। যারা জানো এখানকার নর্থ কলকাতার সাইডের স্কুলগুলো, তারা সেন্ট জেভিয়ার ইনস্টিটিউশনের নাম অনেকবারই শুনেছো। তো এটা আমার স্কুল। একদিন আমি বাইরে থেকে ভালো করে স্কুল বিল্ডিংটা দেখাবো, এখন হালকা জাস্ট তোমাদেরকে দেখালাম। আর আজকে কলকাতার ওয়েদারটা বেশ ভালো ছিল, সকালবেলা বৃষ্টিও হয়েছে। বিটি রোডের কাছাকাছি এসে গেছি প্রায়। আমি যেটা ভাবছিলাম, মোটামুটি ভালোই দোকানপাট খুলেছে, একদম যে বন্ধ আছে তা না, টুকটাক ভালোই দোকানপাট খুলেছে, খাবারের দোকানও খোলা, সবই মোটামুটি খোলা। তা আমি এখন যাচ্ছি বিটি রোডে। বিটি রোড থেকে আজকে অটো নিয়ে যাবো ঘরটা। আজকে আর ওই ডাবল চেঞ্জ করবো না, কারণ আজকে যাচ্ছি চিল্কার বাড়ি। তো চিল্কার বাড়ি যেতে গেলে একটা অটো নিয়ে বিটি রোড হয়ে একটু ইজি হয়, তাই ওটাই করব। আর তাও আমি আগের দিনকে স্টেশনে হয়ে গেছিলাম, এখন স্টেশনের ওখানে যদি দুটো অটো না পাই তাহলে একটা প্রবলেম হয়ে যাবে। ওই জন্য বিটি রোডেই একেবারে একটা মারাত্মক খাওয়া দিচ্ছে। সকাল থেকে আজকে ওয়েদারটা একদম দারুণ হয়ে আছে কলকাতায়। বৃষ্টি হালকা হয়েছে, সেরকম হয়নি, বাট ফ্যান্টাস্টিক ওয়েদার। এসে গেছি আমি মোটামুটি বিটি রোড। তোমরা যারা কলকাতায় থাকো, দাদা বৌদির নাম শুনেছো, দাদা বৌদি বিরিয়ানি, আমাদের সোদপুরের দাদা বৌদি বিরিয়ানি। আর বিটি রোডে রাস্তায় গাড়ি তো খুব একটা নেই, ওয়েট করতে হবে। আর এই যে দাদা বৌদি, আমি একটা অটো পেয়ে গেছি, এখন উঠে পড়েছি অটোতে। এবার যাচ্ছি, স্ট্রেট নামবো খড়দাতে। সোদপুর থেকে হার্ডলি 8-9 মিনিটের মতো লাগে আমার সোদপুর থেকে খড়দা যেতে। যারা মোটামুটি তোমরা কলকাতায় থাকো, অনেকেই রাজা বিস্কিটের নাম শুনে থাকবে। যেরকম বিস্ক ফার্ম, ব্রিটানিয়া, ওরকম রাজা বিস্কিটে একটা লোকাল ব্র্যান্ড যদিও, বাট মোটামুটি পপুলার আমাদের কলকাতার। তার ফ্যাক্টরি আমাদের এই সোদপুরে। এই যে গ্রিন কালারের যে বিল্ডিংগুলো দেখছো, এটাই হলো রাজা বিস্কিটের ফ্যাক্টরি। আর এর পাশে একটা মন্দির তোমরা দেখতে পাবে, সেটা হলো সাই বাবার মন্দির। আমি একদিন এখানে যাব আর তোমাদের সাথে এখানের ব্লগ শেয়ার করব। আমি পৌঁছে গেছি খড়দায়। এসেই এখানে একটা চপের দোকানে দাঁড়ালাম। এত ভালো ওয়েদার হয়েছে, বন্ধুরা আড্ডা দেবো বিকালবেলা, একটু স্ন্যাক্স না হলে চলে, তাই ভাবছি কি চপ নেওয়া যায়। কাকু অন্য একজনের অর্ডার প্যাক করছিল, ততক্ষণ আমি চিন্তা করে নিলাম। তো চপ নেওয়া আমার ডান। আমরা সিঙ্গারা আমি নিয়ে নিই, কারণ
মোস্টলি সিঙ্গারা খুব একটা সবাই আমরা পছন্দ করি না। তো নিয়েছি ভেজিটেবল চপ। এখন যাচ্ছি চিল্কার বাড়ির দিকে, হেঁটেই যাব কারণ ওয়েদারটা এত ভালো যে টোটো রিক্সা আর কিছু নিচ্ছি না। হাফ অফ দ্য রাস্তা এসেই গেছি। এটা হলো খড়দা স্টেশন। এই যে আমি রেল লাইন ক্রস করছি। তো খড়দা স্টেশনে এখানে রেল লাইনটা এরকমভাবে ক্রস করতে হয়, কোনো সাবওয়ে বা ফ্লাইওভার কিছু নেই। এটা একটু রিস্কি হয়ে যায়, বাট ইটস ওকে। সিগন্যাল পড়ে তো গেট পড়ে যায়, তো একটু কেয়ারফুলি রাস্তা ক্রস করলে কোনো প্রবলেম হয় না। তো আজকে রাস্তা যথেষ্ট ফাঁকা, অন্যদিন এখানটা ভীষণ ভিড় আর কেওস থাকে। তোমাদের বলতে বলতেই দেখো এখানে গেট পড়ার সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এই যে তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ, এইটা এই গেটটা পড়ে। এই রেল লাইনে যখনই স্টেশনে আপ ডাউনে কখনো ট্রেনের সিগন্যাল হয় তখনই এই গেট পড়ে যায়, টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ আ অ্যাক্সিডেন্ট, যাতে গাড়ি ঘোড়া লোকজন ক্রস না করতে পারে। আর আমি এখন যাচ্ছি খড়দা স্টেশন থেকে রহরা বাজারের দিকে। তো রহরা বাজার আর খড়দা স্টেশনের মাঝখানে এই একটা হিউজ জায়গা, যেখানে প্রচুর তোমরা দোকান দেখতে পারবে। তাও আজকে কম্পারেটিভলি ভোটের জন্য অনেক দোকান বন্ধ আছে, আর রাস্তাতে বলতে পারো 2% জাস্ট লোক। তাও তোমরা অনেক ট্রান্সপোর্টের আওয়াজ, অনেক লোকজন তোমাদের মনে হতে পারে যে ভালোই তো আছে, বাট ট্রাস্ট মি, এটা 2%ও লোক নয়। এখানে যে পরিমাণে কেওস আর ভিড় থাকে, আর এটাই বৈশিষ্ট্য আমাদের নর্থ কলকাতায়, যে এখানে প্রত্যেক সময় প্রচুর লোক আর প্রচুর প্রচুর দোকান। এই দোকান, এখানে খাবার দোকান, জামা কাপড়ের দোকান, তোমার ফার্নিচারের দোকান, জুয়েলারি দোকান, XYZ তোমরা সব রকমের দোকান পেয়ে যাবে। তো সোদপুর, খড়দা, ব্যারাকপুর, এই সব জায়গায় সবসময় এরকম একটা জমজমাট ব্যাপার। আর এই মন্দিরটা হলো রাধা গোবিন্দর মন্দির, যেটা খড়দার খুব বিখ্যাত হরিসভা মন্দির বলা হয়। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির। তা আমি এখানেই ক্রস করে আমাকে যেতে হয়, তাই ভাবলাম একটা ছোট ফুটেজ নিয়ে নিই। বেশ সুন্দর লাগে এই মন্দিরটা বিকেলবেলা যখন আরতি হয়, এখান দিয়ে যখন ক্রস করি আমরা। আর আমি এসে গেছি অলমোস্ট। এটা চিল্কার বাড়ির গলিতে। আর এই গ্রিন কালারের যে তোমরা পাঁচিল দেওয়া, বাউন্ডারি দেওয়া যে ঘরটা দেখছো, এটা হলো চিল্কার বাড়ি। আর ওদের বাড়ির নাম হলো পরবাস। আমি এখন চিল্কাকে ডাকি, ও আমার গেটটা এসে খুলুক, তারপর চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। হ্যাঁ রাখ। ওর নাম কি? ওর নাম কি? তুই সবসময় আমাকে দেখে বউ বউ করিস ভীষণ। আমি একটা কি করেছি বলতো, ডিম আলু, যেটা ভাত দিয়ে খাওয়া যায়, যেটা রুটি দিয়ে খাওয়া যায়, পাউরুটি দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এবার ব্যাপার হচ্ছে পাউরুটি বা রুটি দিয়ে খেলে ওটা দই আর সেই পটল। না না, ওই জন্য তোরা খাও, ওরা ট্রাই করে দেখতে হবে। আমাদের আড্ডা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। খাবার দাবার সেটেল করে আমরা গল্প করতে শুরু করে দিয়েছি। চিল্কা পূজাকে তো তোমরা চিনতেই পারছো। একটা আননোন ফেস তোমরা হয়তো দেখছো, ওর নাম হলো পুনাই। ও হলো চিল্কার কাজিন সিস্টার। ও আমাদের থেকে অনেকটাই ছোট, বাট ও বেশ সুন্দর আমাদের সাথে, আমাদের গ্রুপের সাথে যখনই হয় আমাদের সাথে আমরা আড্ডা ফাড্ডা দিই। এখন শুধু অপেক্ষা কানিকার। কানিকা এলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমি আবার দিয়ে যখন বেরোচ্ছি তখন আরো ভিড় হয়ে গেছে, তখন 7:30টায়। আমি বলছি ডিনার পূজা খায়, আমি খাই না, আর চিল্কা খায় না, তাই তো? কেন খাস না চিল্কা? এখানে আমাদের বন্ধুদের মধ্যে ডিসকাশন চলছে ঠান্ডা খাওয়া নিয়ে। অ্যাকচুয়ালি ঠান্ডা আমি আর চিল্কা একদম অ্যাভয়েড করি, আর এরা বাকিরা খায়। তো সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে যে কে আমরা আইসক্রিম খাবো কি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা আমচি আইসক্রিম খাবো, সেটাও পুনায় রেকমেন্ডেশন। দা বটি এনে ভাঙা হবে। এই পুচকাটা আমি খাচ্ছি তো। সিপ করে নিয়েছি অলরেডি। একটু ট্রাই কর। হ্যাঁ, আমি এটাই নেছি।
কোল আমি এটাই নিয়েছি আমি যেখানে গেছি ভোট দিতে গেছি এবার যার কাছে গেছি কাকুটা এরকম করে ফার্স্টে একটা ড্রপের ওটা বার করলো নিয়ে ফার্স্টে এরকম করে একটা নেল পালিশ করলো আমার না দিয়ে আবার উনি অন্যদিকে তাকিয়ে আবার এরকম করে করলো আমি দেখছি এই কোনাটা বাদ চলে গেল ভাবে বলি কাকু এই কোনাটা একটু তাহলে আমার পুরোটা নীল হয়ে যাবে তারপর মা বেরিয়ে মাকে ধরলাম আমি কাকুটা এত মগ্ন দিয়ে সবাইকে নেল পালিশ করাচ্ছে আর আমি তাহলে 5টা আঙুল এরকম করে দিয়ে দিলাম কাকু আরে উনি এরকম করে নিয়েছে নিয়েছে আমচি ট্রাই করব, তো এটাকে এখন আনপ্যাক করা হচ্ছে, যেটা অলরেডি আমরা ছিঁড়ে ফেলেছিলাম। দুটো লাগে মধ্যে আছে এই পুরোটা আমের মতো দেখতে। ওয়াও, একটা বাটি নিয়ে আয় এখানে তো আচ্ছা এখানে একটা চামচ আছে, পাশ দিয়ে আমাকে কণিকা বলতে বললো। তো এটাই হলো আমচি, আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। পুনাই অলরেডি খেয়েছিল, ওর ভালো লেগেছে বলে আমাদেরকে সাজেস্ট করলো। এটা হোকো ব্র্যান্ডের আমচি, তোমরা অনেকেই খেয়ে থাকবে। এটা কোথাও এমনি স্টোরে পাওয়া যায় না, অফলাইন, এটা ব্লিঙ্কিটে একমাত্র পাওয়া যায়। তো আমটা মানে পুরোটাই আইসক্রিমটা আমের মতো দেখতে, আর খেতেও একদম আমের ফ্লেভারের যেরকম হয়, বাট বাইরের শেলটা হলো যেরকম চকলেট শেলে থাকে ওরকম হার্ড শেল, আর ভেতরটা নরম, বাট টেস্টটা পুরো আমের, একদমই আমের ফ্লেভার। যারা আম ফ্লেভার বা আমের এই সেন্ট, এই টেস্টটাকে ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে, আর যারা ভালোবাসো না তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আমচি খেতে খেতে হঠাৎ বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি যাকে বলে। মানে এবার চিন্তার বিষয় যে আমি বাড়ি কি করে ফিরবো, কারণ এমনি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, তার উপর এত বৃষ্টি। অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম, বাইরের বৃষ্টির থামার কোনো নাম নেই। তারপর ফাইনালি আমরা বাধ্য হয়ে বেরোলাম। অনেক উবার, ওলা সব জায়গায় ট্রাই করে নিলাম, কি ক্যাবের জন্য কোথাও ক্যাব অ্যাকসেপ্ট করছে না। ফাইনালি ডিসাইড করলাম এমনিই বেরিয়ে যাই, টোটো অটো যা রাস্তায় পাবো পৌঁছে যাব। তো ওরা দুজন তো প্রবলেম নেই, ওরা ওয়াকিং ডিস্টেন্সেই থাকে, প্রবলেমটা আমারই। তো ফাইনালি একটা টোটো পেলাম, সেটা বিটি রোড গেল, বিটি রোড থেকে অটো করে আমি বাড়ি পৌঁছালাম। দেখো রাস্তায় কত জল জমে গেছে। চলো আবার দেখা হচ্ছে এটা অন্য ভ্লগে, ততদিন ভালো থেকো সবাই, গুড বাই।